হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো এইখানে বাবুকে নিয়ে এসে অধিবাস করানো হয়। নান্দিমুখ সাধ দিয়ে বসেছিল খোকাবাবু। তো খোকাবাবুকে এখানে পুরোহিত সমস্ত কিছু বলে দিচ্ছিলেন কি কি করতে হবে। তো বাবু স্নানের পর এখানে ঘরের দেওয়া বাড়ির দেওয়া জামা প্যান্ট পরে নতুন মালা ঘুমসি পরানো হয়। তো এর আগে বাবুকে ঘুমসি পরানো হয়নি, একটা কালো কার পরানো ছিল। তো এই প্রথম অন্নপ্রাশনের দিন স্নানের পর গায়ে হলুদের পর এখানে মালা ঘুমসি পরানো হয়। তারপরে খোকাবাবু বসেছিল, তা বিভিন্ন রকম মন্ত্রপাঠ করছিল যেগুলো পুরোহিত মশাই বলে দিচ্ছিলেন, এবং আমাকে বলল যে খোকাবাবুর বাম পাশে বসার জন্য। তো আমি খোকাবাবুর বাম পাশে বসে বাবুর মাথা ধরেছিলাম। তো এখানে সমস্ত নিয়ম নীতিগুলো চলছিল আর অনেক মন্ত্রপাঠ হচ্ছিল, কিন্তু এখানে এই ভিডিওটাতে গান দেওয়া হয়েছে তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। তো জীবনের এই মুহূর্তগুলো কখনো ভোলার নয়। এই দিনটা প্রতিদিন ফিরে আসবে না। যত রাগ অভিমান সমস্ত কিছু ভুলে সবাই আনন্দে মেতে ওঠার একটা দিন, একটা সময়, একটা মুহূর্ত। তো পারিবারিক এই অনুষ্ঠানগুলো দরকার। মানুষের মধ্যে যত রাগ হিংসা মারামারি থাকুক, সবাই মিলে মিশে এক হয়ে বাঁচুক, তো এটাই আশা। তো এইখানে ঠাকুরমশাই সমস্ত মন্ত্রগুলো বলছে, আমি বাবুকে নিয়ে ধরে আছি আর খোকাবাবুর কোলে। তো এখানে চন্দনের টিকা, কাজলের টিকা, হলুদের টিকা, তো সমস্ত কিছু টিকা দেওয়া হচ্ছিল কপালে। আর আমরা সবাই এখানটায় বসেছিলাম। আর এই পেছনে হরিনাম সংকীর্তন হচ্ছে। বৈষ্ণব ঠাকুর মশাই এসেছেন, খোল করতালের সহযোগে হরিনাম সংকীর্তন হচ্ছে। তো হরিনাম হচ্ছে আর এদিকে হচ্ছে বাবুর অধিবাস, তারপরেই হবে মুখান্নপ্রাশন। তো আজকে অন্নপ্রাশনের পরেই হবে বাড়িতে মন্দির প্রতিষ্ঠা। তো আমাদের হরি মন্দির প্রতিষ্ঠা হয়নি। তো যখন যখন আমাদের বাড়ি হয় গৃহপ্রবেশ, তো লকডাউনের সময় 2020 সালে যখন পাকার বাড়ি হয়, তখন খুবই লকডাউনের সময় লোকজন ডাকা নিষেধ ছিল, তাই ঘরের মতো করেই ঘরে গৃহপ্রবেশ করা হয় সত্যনারায়ণ পুজো করে। তো তখন আমাদের কোনো অনুষ্ঠান হয়নি, ছোট্ট করে সত্যনারায়ণ পূজা করে বাড়িতে হোমযজ্ঞ করে আমরা ঢুকি। তো এই সময় এই বাবুর অন্নপ্রাশনের দিনই শ্বশুরমশাই ঠিক করেন যে গৃহপ্রবেশের সেই সত্যনারায়ণ পুজো আর হচ্ছে ঠাকুর মন্দির প্রতিষ্ঠা হবে। তো তাই মন্দির প্রতিষ্ঠা হবে এবং সমস্ত ঠাকুর আসবে। তো কোন কোন ঠাকুর আসে বাড়িতে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইখানে বাবুকে আয়নায় মুখ দেখানো হচ্ছে, শিলনোড়া ছোঁয়ানো হলো। তো ঠাকুরমশাই ফুল ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলো। তো সবাই এখন আশীর্বাদ করছে আর বাবুর হাতে পেন দিচ্ছে, যাতে বিদ্যার দেবী সরস্বতী আশীর্বাদ দেন এবং ভবিষ্যৎ জীবনে লেখাপড়া সমস্ত কিছু অগ্রগতি হয়। তো আমার ভাই পাশে বসে আছে। তো আমরা সবাই হলুদ হলুদ পরেছি, যেহেতু গায়ে হলুদ এই জন্য। আর খোকাবাবু নতুন ধুতি পরেছে। তো এইখানটায় বসে সমস্ত কিছু হচ্ছে, বাবুকে হাতে নতুন টাকা দেওয়া হচ্ছিল। তো বাবু তো কিছুই বুঝতে পারছে না। ও তো সকাল সকাল স্নান করেছে, স্নান করে ভাবছে কি হচ্ছে আমার সঙ্গে কিছু। এত মানুষজন, এত কিছু নিয়ম নীতি এ সমস্ত কিছু দেখেও কিছুটা অবাক হয়ে গেছে। তো তারপরে এখানে আমরা ছবি তুলছিলাম। ঠাকুরমশাই এখানে সমস্ত মন্ত্রপাঠ করছিল এবং অধিবাস প্রায় শেষের পথে। তো এখানে পুরোহিত মশাই আর খোকাবাবু সমস্ত কিছু নিয়ম পালন করছে। আমার এখানে আর কোনো কাজ নেই, তো আমি তাই উঠে চলে যাই এবং তারপরে বাবুকে আবার আশীর্বাদ করা হবে। তো তখন নিয়ে বসবো বাবুকে কোলে নিয়ে। তো এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। তো কৃষ্ণ নামে মত্ত ভুবন। তো হরি আমাদের গৃহদেবতা, তো বাস্তু দেবতা, সবার মঙ্গল করুন এই কামনা করি। তো এখানে গোপাল ঠাকুর আনা হয়েছে, আমার বাবা এনেছে। বাবা বলতে আমার মামা দাদু শ্রী অদ্বৈত চরণ দাস। দাদু এখন নেই, কিন্তু দাদুর শিষ্যের বাড়িতেই গোপাল ঠাকুর থাকে। দাদু এই গোপাল ঠাকুরের সেবা করত। দাদু মারা যাওয়ার পর আমার বাবা
যেখানে যায় এই গোপাল ঠাকুরকে নিয়ে যায়, বা যার বাড়িতে চায়, মানত করে, মানসিক করে তাদের বাড়িতে যায়। তো আমি প্রথম এই গোপাল ঠাকুরকে কোলে নিয়েছিলাম। তো এই গোপাল ঠাকুরকে বাবুর অন্নপ্রাশনে আমার বাড়িতে নিয়ে আসার ইচ্ছে ছিল। তো গোপালের কৃপায় আমার কোল জুড়ে গোপাল এসেছে, তো তাই গোপাল ঠাকুরকে আমার বাড়িতে আনা হয়েছে। তো এখন অন্নপ্রাশন হবে। তো বাবুকে এখানে রাধা কৃষ্ণের একটা লকেট পরিয়ে দিচ্ছে বাবা, আর মামার কোলে বসে এইবারে অন্নপ্রাশন হবে। তো যত জায়গায় ঠাকুরের মানসিক ছিল, যে চড়াবাড়ির গৌর নিতাই, তারপরে 21 গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী রাধাকৃষ্ণ, গ্রাম্য রাধাকৃষ্ণ ঠাকুর, তো যত জায়গায় মানসিক ছিল, তমলুকের কানাইলাল জিউ, তো সমস্ত কিছু ঠাকুর আসবে বিকেলবেলায়। আর সকালে যেহেতু অন্নপ্রাশন হচ্ছে, তো এই জন্য সমস্ত ঠাকুরের প্রসাদ নিয়ে এসে পায়েসের থালায় দেওয়া হয়েছে। তো সেই পায়েসই প্রথম বাবু মুখে ছোঁয়ানো হবে। তো ঠাকুরের তুলসী, মহাপ্রসাদ সমস্ত কিছু দিয়েই বাবু মুখে অন্নপ্রাশন হবে। তো আমার ভাই এই রূপার চামচ দিয়ে সমস্ত ঠাকুরের প্রসাদ ছুঁয়ে বাবুকে খাওয়াবে। তো এই মুহূর্তটা জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই দিনটার জন্য কত লড়াই, কত পরিশ্রম করেছি, কত রাত কেঁদে কাটিয়েছি। তো সেই মুহূর্তগুলো মানুষ ভুলে যায়, তারপরেও অনেক কষ্ট সহ্য করতে হয়। তো মা হওয়া নয় মুখের কথা, মা সব সময় বলে। তো সেই দিনগুলো আজ মনে পড়ছে। তো বাবুকে এখানে পায়েস খাওয়ানো হচ্ছে, বাবু তো মুখ খুলছেই না, মুখ টিপে রাখছে। একটুখানি মুখে নিয়ে ভাবছে কী খাওয়াচ্ছে আমায়, এসব তো আমি কখনো খাইনি। মুখের এক্সপ্রেশনটা জাস্ট দেখো। তো বাবুকে কপালে চন্দন দিয়ে খুব সুন্দর করে সাজানোর ইচ্ছে ছিল, কিন্তু এত নড়াচড়া করছে, আমি এই জন্য জোর করিনি। আমি বলছি যেটা সুস্থভাবে হবে সেটাই হোক, যখন শান্ত থাকবে তখন সাজাবো। তো এই যখন অন্নপ্রাশন হয়, মামা যখন খাওয়ায়, তখন আমি এখানে ছিলাম না, মা বাবাকে নাকি দেখতে নেই। তো কাদের এরকম নিয়ম আছে জানিও, যে মা বাবাকে অন্নপ্রাশন দেখতে নেই। আমিও দেখিনি, কিন্তু ক্যামেরাতে এখন দেখতে পাচ্ছি। তো আমার ভাই মানে বাবুর মামা পায়েস খাইয়ে জল খাওয়াচ্ছে, বলে কী খাওয়াচ্ছে আমায়। তো খুব মজা করেই খেয়েছে। এরপরে একটুখানি পায়েস দেওয়া হচ্ছিল, মুখ ধুইয়ে দিচ্ছিল, জিভ দিয়ে চাটছে বাবু। তো এই রান্নাহাঁড়ির পায়েস মা বাবাকে খাওয়া যাবে না, বাকি সবাই খেতে পারবে। তো সবাইকে দেওয়া হবে, তাদেরকে রুমাল দিয়ে মুখ মুছিয়ে দেওয়া হলো। তো এটা বাবুর পার্সোনাল রুমাল, এই রুমাল আমরা কেউ ব্যবহার করি না, শুধুমাত্র বাবুর। তো আসছে পুরো ভিডিওটা, সঙ্গে থেকো।